এই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতা এতটাই ভোগাচ্ছে যে বাড়ি ফিরতে পারছেন না তিনি। ভারী ভারী সব চিকিৎসার যন্ত্রে আবদ্ধ তিনি। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে নিয়মিত বিরতিতে আসছে নানা খবর। এসব খবর সিক্ত করে তুলছে নেতাকর্মীদের হৃদয়। এক অদৃশ্য মায়ার টানে হাসপাতাল চত্বরে আনাগোনা তাদের। নেত্রী আজকে হাসপাতালের বেডে শোয়া, মন তো মানে না। কিভাবে ঘরে থাকি? আমার গণতন্ত্রের জননী হাসপাতালের বেডে, আমি ঘরে তো আমার তো ঘুম হয় না। আমরা আমাদের বাড়িতে থাকতে পারিনি। আমাদের অস্থিরতার জায়গা থেকে মনে হয়েছে যে একটু যাই হসপিটালের সামনে, হয়তো একটু দাঁড়ালেও হয়তো বা একটু ভালো লাগবে বা একটু স্বস্তি হয়তো পাবো। সেই জায়গা থেকে আমরা ছুটে এসেছি। সারাদিন ব্যবসা কেন্দ্রে বসি নেই। আমরা একটা মিলাদের আয়োজন করেছিলাম বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। সেখানে আমরা আয়োজন শেষ করে আমি চলে আসছি এই এবারকার হসপিটালে শুধু ম্যাডামের টানে। হাসপাতালের আশেপাশে ভিড় না করতে দল থেকে আছে নিষেধাজ্ঞা, কিন্তু কোনো বাধাই ঠেকাতে পারছে না অকৃত্রিম ভালোবাসা। প্রয়োজনে নেত্রীর জন্য নিজের অঙ্গ দান করতে চান তারা। ফুসফুস এবং কিডনির সমস্যা, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে ওখানে পৌঁছাও, আমি যাতে আমার গণতন্ত্রের মাকে আমার একটা অঙ্গ ফুসফুস বা কিডনি যেটি নিয়ে আমার মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমার জীবনকে আমার ধন্য মনে করব। ঘরে ঘরে গ্রামে গ্রামে ওনার জন্য দোয়া পাঠ করা হচ্ছে। উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ফেরত আসবে আমাদের মাঝে। আল্লাহ মালিক, ডক্টররা ওসিলা, সারা বাংলাদেশ তার জন্য দোয়া প্রার্থনা করছে। সমস্ত জায়গায়, মাদ্রাসা, মসজিদ, মাঠে সাধারণ জনগণ সবাই তার জন্য দোয়া করছে। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে খালেদা জিয়ার। এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার উপায়ও নেই। সংকটময় এই মুহূর্তে চাইলেও দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের। সবশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখেছিলেন নেতাকর্মীরা। সেদিনের সেই হাসিমাখা মুখ আবারও দেখার প্রতীক্ষায় অগণিত হৃদয়।